মাত্র 42 দিন বাকি, রমজানের বাকি আর মাত্র 42 দিন। সোনাবুটওয়ালা সেও বুঝে আর মাত্র 42 দিন। সোনাবুটওয়ালা খুশি, সেও কিস্তির উপরে টাকা নিয়ে বুট কিনতেছে। চিনিওয়ালা খুশি, কিস্তির উপরে টাকা নিয়ে চিনি কিনতেছে। সয়াবিন তেলওয়ালা সয়াবিন তেল কি করতেছে? জমা করতেছে। খেজুরওয়ালা খেজুর জমা করতেছে। মুরগিওয়ালা পর্যন্ত এখন মুরগি বেচে না, কেন? রমজানে। তেলাপিয়া মাছওয়ালা তেলাপিয়া মাছ এখন বেচে না, কেন? রমজানে। বলেন না বাস্তব না? সকলেই বুঝলো, সব শ্রেণীওয়ালারাই বুঝলো রমজান রমজান রমজান। হিন্দু বেটা জিলাপি বেচে, সেও এখন জমা করতেছে, কেন? রমজানে। হিন্দু বেটাও বুঝছে, লেকিন যার বোঝা উচিত ছিল সে বুঝে নাই। আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বলেন, আমাদের রোজার অবস্থা হলো ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়ে বাড়িতে ধুলা মারা গেছে। বুঝেন না কিছু? আমাদের রোজার অবস্থা কি বলেন? বিয়ে বাড়িতে দুপুরবেলা জামাই আসবে, বরপক্ষ আসবে, বিয়ে হবে, মুরগি রান্না হয়েছে, গরু খাসি সব রান্না হয়ে গেছে, সব রেডি, সবাই আয়সা পড়ছে মেহমানরা, এখনো দুলা আসতেছে না। কিরে দুলা আসতেছে না কেন? দুলা আসতেছে না কেন? তো দুলা আসতেছে ঘোড়ার পিঠে চড়া। কিসের পিঠে চড়ে? তো ঘোড়ার পিঠে চড়ে আসতে 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 বাড়ির পাশে আইসা একটা খাল ছিল, খালের উপরে একটা ছোট্ট পুল ছিল। তো পুলের খালের মধ্যে লাফ দিয়ে উঠার সময় দুলা ঘোড়ার উপর থেকে খালে পড়ে গেছে গা, খালে পড়ে মরে গেছে গা। এদিকে দুলা খুঁজা পায় না, শেষে খোঁজ পায়া দেখলো দুলা খালে পড়ে মরে গেছে। এই বাড়িতে এখন যে অবস্থা, আমাদের রমজানে সেই অবস্থা। বাস্তব না বাস্তব? আমাদের রমজানের কি অবস্থা বলেন? হ্যাঁ, সেমাই আছে, চিনি আছে, বুট আছে, পেঁয়াজও আছে, ইফতারি আছে, শুধু রোজা নাই। হ্যাঁ, ওই বিয়ে বাড়িতে কি কি আছে বলেন? ওই বিয়ে বাড়িতে সব আছে, শুধু কি নাই? তো বিয়ে বাড়িতে সব আছে, ধুলা নাই। এই বাড়ি যেমন, আমাদের রোজাটা তেমন। বলো না বাস্তব না বাস্তব? যেন কোনো মোমেন বালেগ সুস্থ মুকিম, মোমেন বলো, মোমেন বালেগ সুস্থ মুকিম রোজা ছাড়তেই পারে না। মোমেন রোজা ছাড়তে পারে না, বেঈমান রাখতেই পারে না। বলো, বেঈমান আর মোমেন ছাড়তেই পারে না। এবার প্রত্যেকটা যুবক নিয়ত করো, ইনশাআল্লাহ এবার রোজা রাখবই রাখবো। বলো ইনশাআল্লাহ, বলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আচ্ছা, আর মাত্র 42 দিন পরে যদি আপনার আমেরিকার এম্বাসিতে সাক্ষাৎকার হইতো, আপনি এই 42 দিন কি পরিমাণ দোয়া করতেন? আচ্ছা, যদি 42 দিন পরে আপনার আমেরিকার টিকিট হইতো, ভিসা হইয়া টিকিট হইতো, তো আপনি এই 42 দিন কেমন উচ্ছ্বাসের সাথে থাকতেন? লেকিন আর মাত্র 42 দিন, সরি 42 দিন আরো কম, 41 দিন, আর মাত্র 41 দিন রমজানের শুভ দিন। নির্বাচনের বাকি আর কতদিন আছে? নির্বাচনের বাকি, হ্যাঁ কতদিন? 1 মাস 4 দিন। হ্যাঁ, আচ্ছা 1 মাস 5 দিন। আচ্ছা 1 মাস 5 দিন, আচ্ছা বুঝছি। আচ্ছা 1 মাস 5 দিন প্রার্থীদের হুঁশ আসেনি? হ্যাঁ, প্রার্থীদের হুঁশ আছে। আচ্ছা, এই নির্বাচনের পরেই তো ওই প্রার্থী তো মন্ত্রী হয়ে যাবে, কি বলেন? প্রার্থী বলে নির্বাচনের পরে সব প্রার্থী বলে মন্ত্রী হয়ে যাবে? নির্বাচনের পরে সব প্রার্থী মন্ত্রী হয়ে যাব? নির্বাচনের পরে সব প্রার্থী এমপি হবে? কয়জন হবে? প্রার্থী কতজন? আচ্ছা ধরেন 50 জন, হ্যাঁ ধরেন 50 জন।
সবাই এমপি হবে? কয়জন এমপি হবে? এবার মেহনত কয়জনের? প্রত্যেকে খালি গণে, আর মাত্র 35 দিন নির্বাচনের শুভ দিন, আর মাত্র 35 দিন নির্বাচনের শুভ দিন। আমি বলবো আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন। কি বলছি বলুন? এবার এমপি হবে কয়জন? এবার বলো তো বন্ধু, রমজান পেয়ে গেছে, মাফ করবে কয়জনকে? একজনকে। যে যে রোজা রাখবে সবাইকে, সুবহানাল্লাহ, যে যে রোজা রাখবে সবাইকে মাফ করবে না, একজন এমপি হবে। হ্যাঁ, এখন আর মাত্র 35 দিন, এমপি হবে কয়জন? না আছে কয়জন? না আছে বলে একজন। এমপি হবে একজন, নাচানাচি করে 50 জন। এবার বলেন মাফ করবে সবাইকে, কান্দে কয়জনে? বুঝতে পারলাম না মনে। মাফ করবো কয়জনকে রমজানে? এবার এখন থেকে প্রস্তুতি নিতেছে কয়জনে? হ্যাঁ, হুদে, ঠিক আছে। হ্যাঁ, এজন্য আমি বলি আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন। আর মাত্র 42 দিন, বলো, আর মাত্র 42 দিন মাগফিরাতের শুভ দিন, আর মাত্র 42 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। বুঝছি তো? একটা ফরজ কত গুণে দামি হওয়ার শুভ দিন? 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 42 দিন, সুবহানাল্লাহ। আর মাত্র কত দিন? 41 দিন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, রমজানের একটা সেকেন্ডের দাম কত? রমজানের দিনে বা রাতের একটা সেকেন্ডের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। বন্ধু বুঝলাম না যে সেটাও বুঝলাম না যে সেটাও কি? আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিছি, আপনাদেরকে শোনাবো। এবার নির্বাচনে, বলেন এবার নির্বাচনে যে নামাজ পড়ে না তাকে আমি ভোট দিব না। আস্তে কম। আমি ভোট দিব তাকে যে নামাজ পড়ে তাকে। আবার বলেন যে নামাজ পড়ে তাকেই আমি ভোট দিব। এই আলোচনার পরে যদি কেউ বলে যে হুজুর আমিও আজকে থেকে নামাজ পড়বো, তো অসুবিধা কি? কি ভাই, তাহলে আমি ভোট দিব কাকে বলেন? ভোট দিব কাকে? নামাজ পড়বে যে তাকে। বলেন ভোট দিব কাকে? বলেন যে নামাজ পড়বে, আমি তাকে কি করব বলেন? যে ফজর নামাজ পড়ে না আর যে ফজর নামাজ জামাতে পড়তেই পারে না, আমি তাকেও ভোট দিব। আচ্ছা, এরকম বেটি প্রার্থী দেশে আছে না নাই? বলেন বেটি প্রার্থী ফজর পড়ে, যদি পড়েও মসজিদে পড়ে, তো যে মসজিদে আসতে পারে না, আমি তারে ভোট দিতাম না। কিসের উপরে ইনশাআল্লাহ? ভোট কাকে দিব বলেন? এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল, খবরদার তুমি তার পেছনে যাবা না। যে জিকির থেকে গাফেল তুমি তার পেছনে যাবা না। সুবহানাল্লাহ বলেন। যে জিকির থেকে গাফেল, জিকিরের সবচেয়ে প্রথম তরজমা হলো কালিমায়ে তয়্যিবা, দ্বিতীয় নম্বর তরজমা কোরআন, তৃতীয় নম্বর তরজমা নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে জিকির থেকে গাফেল তাকে কি আমি তাকে নেতা বানাবো না? বলেন, দুই একজনে কইছে, সবাই কয় না। যে জিকির থেকে গাফেল, সবাই বলেন যে জিকির থেকে গাফেল। তাহলে আমি বলবো ভোটটা দিব কাকে? নামাজি পাবো যাকে।
চাচা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। বলে ভাইয়া গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। বলেন ভোটটা দিবেন কাকে? বুঝে আসছে? বলেন ভোট দিবেন কাকে? বলেন আল্লাহ। যদি পুরো জাতি এই সিদ্ধান্তটা নিতে পারে কেমন হবে? চাচা গো ভোটটা দিবেন কাকে? আওয়াজ নাই। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। হ্যাঁ, ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। নামাজি পাবো যাকে, মোমেন পাবো যাকে, মুসলিম পাবো যাকে। ভোটটা দিব তাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আগামী নির্বাচনে আল্লাহ এই ফয়সালাটা বাংলাদেশে দিয়ে দাও। সুন্দর হবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাইলে রোজা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখতেন। সোমবার বৃহস্পতিবার পারলে রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে কতদিন? আবার বলুন, রমজানে কতদিন রোজা রাখবো? রমজানের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় কি সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম কত রাকাত? বলেন 20 রাকাত। এবার বলবেন কত রাত? 30 রাত। 20 রাকাত 30 রাত। কয় রাকাত? কয় রাত? মুখস্থ হয়ে গেছে। কয় রাকাত? কয় রাত? আচ্ছা, প্রথম রাত্রে মুসল্লি কেমন হয়? দ্বিতীয় রাতে, এরপর রাতে, এরপর রাতে, এরপর রাতে। এবার 27 তারিখে তো খতম। এবার 28 তারিখে, 29 তারিখে। তাহলে 20 রাকাত 30 রাত, 20 রাকাত 30 রাত, 20 রাকাত 30 রাত। কয় রাকাত? কয় রাত? আরো জোরে। 20 রাকাত 30 রাত। ফেরেশতারা আসমান থেকে বলতেছে, কিসের আওয়াজ আসে? আল্লাহ কয়, আমার হাবিবের তালিমাতের আওয়াজ আসে। এই তারাবি কত রাকাত? এই কত রাত? বুঝে গেছে তোমার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহ নবী বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। এবার রাসূল বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে তারাবির নামাজ পড়বে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ। এবার রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়াইলো, তার জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 3টা ডিগ্রি পাইলেন, 3টা ডিগ্রি, 3টা সার্টিফিকেট। গুনাহ মাফের কটা সার্টিফিকেট? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ নবী বলেন রমজানে, আল্লাহ নবী বলেন রমজানে 2টো কাজ বেশি বেশি করে করবা। 1 নম্বরে কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা। 2 নম্বরে ইস্তেগফার বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহ। বলেন কালেমায়ে তয়্যিবা আর ইস্তেগফার। রমজানে কয়টা কাজ বেশি বেশি করে করবা? কি কি? কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার রমজানে কমপক্ষে, রমজানে যান, কমপক্ষে রমজানে পুরা 30 দিনে 70,000 বারের কালেমায়ে তয়্যিবার একটা খতম পড়ব, নিয়ত করেন ইনশাআল্লাহ। যদি 70,000 বার পড়তে হয় 30 দিনে, তাহলে ডেলি কতবার পড়তে হবে? 70,000 বার। 70,000 বার যদি 30 দিনে পড়তে হয়, ডেলি কতবার পড়তে হবে?
2,500 বার, 2,500 লাগবে না, হ্যাঁ একটু কম, 2,200, 2,000 কি আরো কম, আচ্ছা 2,200, তা আপনি যদি নিয়ত করেন 2,200 করে পড়বেন, কত মিনিট লাগবে? আধা ঘন্টা না, একটু বেশি লাগবে। তো নিয়ত করলে কেমন হবে বলেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? ধীরে ধীরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি সুযোগ থাকে রমজানের 30 দিন মসজিদে বসে যাবেন। ব্যবসায়ী যদি 30 দিন ব্যবসাতে সময় বেশি দিতে পারে, তো আমি জান্নাতি মানুষ, আমি 30 দিন মসজিদে বেশি দিতে পারবো না কেন? ব্যবসা বাড়াবার জন্য তো রমজান আসে নাই। ব্যবসা বাড়াবার জন্য রমজান আসছে না ইবাদত বাড়াবার জন্য রমজান আসছে? রমজান কি ব্যবসার মৌসুম না ইবাদতের মৌসুম? তো ব্যবসায়ীরা ব্যবসার সময় বেশি দিতে পারলো, আমরা ইবাদত করনেওয়ালারা মসজিদের সময় বেশি দিতে পারলাম না কেন? উচিত ছিল কি না? কি উচিত ছিল? জুতার দোকানদার মসজিদের সময় বেশি বাড়াইছে না জুতার দোকানে? শ্যামাইয়ের দোকানদার, মুদির দোকানদার, কাপড়ের দোকানদার, আর আমি কই মসজিদে কই? হ্যাঁ, যা যা কিনা লাগে সব রোজার আগে কিনে ফেলবেন। লুঙ্গি রোজার আগে কিনবেন, 3 পিস রোজার আগে কিনবেন, যা যা কিনা লাগে রোজার আগে কিনে ফেলবেন। রমজান মাসে আর কি করবো না? বাজারে যাব না? কর না ইনশাল্লাহ, কর না। রমজান বাজারে যাওয়ার জন্য কি করে নাই? রমজান দেয় নাই। রমজান বাজারে যাওয়ার জন্য আসে নাই। রমজান বাজারে যাওয়ার জন্য আসে নাই। নতুন কাপড় কেনার জন্য রমজান আসে নাই। নতুন জুতা কেনার জন্য রমজান আসে নাই। রমজান আসছে শুধুই ইবাদত বাড়াবার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 3টা গুণের কথা আমরা আলোচনা করতেছিলাম। 1 নম্বর ছিল তিনি আল্লাহর রাস্তায় দিতেন। তিনি আল্লাহর রাস্তায় কি করতেন বলেন? দিতেন। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকা। সিদ্দিক আকবর আল্লাহকে ভয় করত। সিদ্দিক আকবর আল্লাহকে কি করত? সিদ্দিক আকবর আল্লাহকে ভয় করতেন। আল্লাহকে যে ভয় করে সে কি করে? কি করলে বোঝা যায় আল্লাহকে সে ভয় করে? সে কোনো গুনাহ করে না, বোঝা যায় সে আল্লাহকে ভয় করে। বলেন, আল্লাহকে যে ভয় করে সে কি করে না? বলেন, সে গুনাহ করে না, সে আল্লাহকে কি করে? ভয় করে। তাহলে বোঝা গেছে 1 নম্বর কাজ হলো আল্লাহর রাস্তা দান করা। 2 নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। 3 নম্বর কাজ ওয়াসাদ্দাকা বিল হুসনা। আল্লাহ তাআলা বলেন সিদ্দিকের 3 নম্বর কাজ ছিল ওয়াসাদ্দাকা বিল হুসনা। সিদ্দিক কালিমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন বানিয়েছে। আল্লাহ রাসূল যা যা করেছেন সবগুলোর উপরে সিদ্দিক বিশ্বাসের হক আদায় করেছে। বিশ্বাসের কি করেছে? হক আদায় করেছে। আল্লাহ রাসূল যেখানে যেটা বলেছেন সিদ্দিক আকবর এটাকে বিশ্বাসের হক আদায় করেছে। তা আল্লাহ তাআলা বলেন আবু বকর 3 কাজ করেছে, আতা করেছে, ওয়াত্তাকা করেছে, ওয়াসাদ্দাকা বিল হুসনা করেছে। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। জান্নাতে যাওয়ার জন্য যত কাজ আছে সব কিছু আমি তার জন্য সহজ করে দিলাম। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, ফজর নামাজ পড়া সহজ না কঠিন? সহজ। সহজ। ফজর নামাজ পড়া সহজ না কঠিন? লেকিন পড়তে পারে না কারা? ওয়াসাদ্দাকা বিল হুসনা। যাদের আল্লাহ তাআলার কালিমায়ে তাইয়্যিবার যাদের ইয়াকিন নাই তাদের পড়তে কষ্ট হয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা বড় কষ্ট, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য বড় সহজ। অথচ রাসূল বলেন রাকাআতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি ফজরের নামাজ। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। এই 3টা কাজ যে করবে আল্লাহর জন্য মাল দিতে পারে। 2 নম্বর ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করতে পারে। 3 নম্বর ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন বানাইতে পারে। তার দ্বারা কোনো ইবাদত ছুটে না, তার দ্বারা কোনো গুনাহ হয় না।
সুবহানাল্লাহ বলেন। তার দ্বারা কোনো আবাদত ছুটে না, তার দ্বারা কি হয় না, কোনো তাসবিহাত তার দ্বারা ছুটে না, কোনো মামুলাত তার দ্বারা ছুটে না। সে রোজানা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেই পড়বে, 5 ওয়াক্ত নামাজ সে পড়বেই পড়বে, রমজানের রোজা সে রাখবেই রাখবে।